হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এলাম আমি আরও একটি নতুন ভিডিও। তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আসলে কী নিয়ে ভিডিওটি হতে যাচ্ছে। তারপরেও বন্ধুরা আপনাদেরকে আবারও বলে দেই, এখানে যে ভিডিওটি আমি তৈরি করব এখন, এই ভিডিওটিতে দেখাবো কিভাবে বিগ স্ক্রিন এলইডি সাইনবোর্ড তৈরি করতে পারেন। এখানে আপনি এই সাইনবোর্ডে আপনি যে কোনো টেক্সট অথবা অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। যেভাবে খুশি সেভাবে ডিজাইন করে লেখাগুলো আসবে এবং আপনি এই এলইডি বোর্ডে ঘড়ির টাইমও সেট করতে পারবেন। তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি এলইডি বোর্ড আছে। এলইডি বোর্ড দুটির মডেল হচ্ছে P10 সিঙ্গেল কালার। তো এই বোর্ড দুটি আমি এখন আপনাদের সেটআপ করে দেখাবো। তো এর জন্য আমাদের লাগবে একটি কন্ট্রোলার বোর্ড। বোর্ডটির মডেল হচ্ছে U6A। এই বোর্ডটি 5 ভোল্টে চলে, দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট লেখা আছে। এটিকে আপনি USB দিয়ে প্রোগ্রাম করতে পারবেন। আর এখানে একটি ব্যাটারি দেওয়া আছে, এটা প্রোগ্রামটি সেট করে রাখার জন্য। পরবর্তীতে আপনাকে বারবার আর প্রোগ্রাম সেট করতে হবে না। এখানে আমি নিয়েছি একটি 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই, 5 ভোল্ট 5 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই নিয়েছি একটি। আসলে এই একটি পাওয়ার সাপ্লাই দিয়ে 5 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই দিয়ে একটি বোর্ড ভালোভাবে চলে। তো আপনারা দুইটি বোর্ড চালালে অবশ্যই 10 অ্যাম্পিয়ার নেবেন, আর এর থেকে বেশি হলে আপনারা পাওয়ার সাপ্লাই পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে দুটি ডাটা কেবল আছে। এই দুইটি কেবল আপনার এলইডি বোর্ডের সাথে পেয়ে যাবেন এবং পাওয়ার কানেকশনের জন্য পাওয়ার কেবলগুলো এলইডি বোর্ডের সাথে পাবেন, প্লাস এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে পেয়ে যাবেন। আর যদি পাওয়ার কেবল না পান তাহলে যে কোনো তার দিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে এটিকে সেটআপ করা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি সিগন্যাল দেওয়া আছে উপরে প্লাস এদিকে, প্রত্যেকটি বোর্ডে এরকম দেওয়া আছে। আপনারা যদি দুইটি বোর্ড পাশাপাশি সেট করেন তো আপনাকে এই চিহ্নগুলো দেখে এখান থেকে এখানে ডাটা ইনপুট হবে, এখান দিয়ে আউটপুট হবে এবং এখানে ইনপুট, এই পাশে আবার আউটপুট। আবার যদি দুইটি বোর্ড এভাবে সেট করেন তাহলে আপনার দেখতেই পাচ্ছেন এখানে উপরের দিকে দেওয়া আছে, এটা উপরের দিকে, এভাবে সেট করতে হবে। এখন বন্ধুরা আমি আপনাদেরকে পাশাপাশি সেট করে দেখাবো। এর জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে ডাটা কেবলটি আছে, এই যে এখানে যে চিহ্নটি আছে, এই চিহ্নটি এই গ্যাপের মধ্যে এভাবে সেটআপ করতে হবে। এটি আপনার যদি মনে করেন যে কেবলটি আমি ঘুরিয়ে দেব, আসলে এভাবে কিন্তু কেবলটি ঢুকবে না। তো আপনাকে ঠিকঠাকভাবেই কেবলটি লাগাতে হবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ছোট করে লেখা আছে 12x1 এবং 12x2। তো আপনি যদি পাশাপাশি ব্যবহার করেন তাহলে আপনার 12x1 ডাটা আউটপুটটি ব্যবহার করতে হবে। আর পরবর্তীতে যদি আপনি ডাবলে মানে উপরের নিচে যদি ব্যবহার করেন তাহলে আপনার 1-এ যাবে একটা, নিচেরটা, আর উপরেরটাই যাবে 12x2। তো আমরা
12X1 কেবলটি লাগিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাটা কেবলগুলো কিন্তু সেট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, পাওয়ার কানেকশনগুলো দিতে হবে। যেহেতু আমাদের পাওয়ার কেবলগুলো ছোট, এই বোর্ড থেকে এই বোর্ড পর্যন্ত কেবলগুলো দূরত্বে কম হয়ে যাচ্ছে, তো এর জন্য আমরা পাওয়ার সাপ্লাইটি মাঝামাঝি স্পটে ব্যবহার করব। প্রথমে আমি ইউএসবি সার্কিটটিতে পাওয়ার কেবল লাগিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে 5 ভোল্ট প্লাস লেখা আছে, এখানে গ্রাউন্ড, তো অবশ্যই আমাদের এখানে প্লাস এখানে মাইনাস দিতে হবে। এখানে কানেকশনটি দিয়ে দেওয়ার পর আমি এখানে কানেকশনগুলো দিয়ে দেবো। বন্ধুরা এখানে ভালো করে দেখবেন, সাইডে VCC লেখা আছে, VCCতে আপনার প্লাস পয়েন্টটা যাবে, আর এই পাশে গ্রাউন্ড লেখা আছে, গ্রাউন্ডে মাইনাস পয়েন্টে যাবে। বন্ধুরা আপনারা মনে মনে ভাবতে পারেন যে আসলে এই ভিডিওটি দেখে কি করব, এই বোর্ড যদি আমরা বাজারে কিনতে না পাই। তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই, কারণ এই বোর্ডগুলো এখন অ্যাভেলেবেল। আপনারা কোথায় পাবেন সব বলে দেবো ভিডিওর মধ্যে, মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমার পাওয়ার সাপ্লাইটির এখানে দেখতে পাচ্ছেন V- এবং V+, আর মাঝামাঝিতে গ্রাউন্ড। আমাদের গ্রাউন্ডটা লাগবে না, আমরা প্লাস এবং মাইনাস এখানে ব্যবহার করব। বন্ধুরা আমাদের পাওয়ার কেবল ছোট হওয়ার কারণে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাইতে কমন করে লাইনগুলো দিয়ে নিয়েছি। ঠিক এইভাবে এখানেও প্লাস মাইনাসটা দেখে লাইনগুলো দিয়ে নেবেন আপনারা। বন্ধুরা আমাদের সেটআপের পর্ব শেষ, তো এখন আপনাদের লাইন দিয়ে দেখাবো যে আসলে এটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবকিছু সেটআপ কমপ্লিট। এখন পাওয়ার ইনপুট দিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাওয়ার সাপ্লাই এবং ইউএসবি কানেকশনে লাইনটা দেওয়া হয়ে গেছে। এখানে আমার আগে থেকে একটি প্রোগ্রাম করা ছিল, যার কারণে আগের প্রোগ্রামটি আসছে।
এখন আপনাদেরকে দেখাবো আমার এই মেমোরি কার্ডটিতে প্রোগ্রাম করে নিয়েছি নতুন করে। তো এই মেমোরি কার্ডটি আমি দিয়ে আপনাদের দেখাবো কিভাবে প্রোগ্রামটি কাজ করে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ইউএসবিটি এখানে ইনপুট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে ওকে লেখা এসে আমার দোকানের নামে প্রোগ্রামটি সেট হয়ে গেছে। বন্ধুরা আপনারা চাইলে এভাবে আপনার আরও 10টি বোর্ড দিয়ে আপনি বিশাল স্ক্রিনের একটি এলইডি বোর্ড বানিয়ে নিতে পারেন। এখানে আপনি যেভাবে খুশি সেভাবে অ্যানিমেশন করতে পারবেন। আমি আসলে অ্যানিমেশন করে নিয়ে এই কারণেই আমার পাওয়ার সাপ্লাইটি একটু কম এমপিআরের, যার কারণে অ্যানিমেশন দিলে সবগুলো লাইট একসাথে জ্বলে উঠলে পাওয়ার সাপ্লাইটি লোড নিতে পারে না। যার জন্য আপনাদের ছোট করে আমি শুধু একটা স্ক্রলিং প্রোগ্রাম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা এখানে তো সমস্ত কিছু সেটিং করা দেখলেন। তো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে এই প্রোগ্রামগুলো সেট আপ করা হয় এবং কম্পিউটারের কাজগুলো সম্পূর্ণভাবে দেখাবো। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও ভালো ভালো ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন।